ইসলামপুর সর্বদয়া নতুনপাড়া মহিলা পূজা কমিটির পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল খুঁটি পূজা। এই খুঁটি পূজার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল দুর্গোৎসবের প্রস্তুতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীম পাল সহ পূজা কমিটির সদস্যরা। খুঁটি পূজার এই আয়োজনে উপস্থিত এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবের আনন্দ ও উদ্দীপনা। বলা যায়, আজ থেকেই দুর্গাপূজার আমেজে মেতে উঠেছে গোটা এলাকা। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি আছেন জাকির হোসেন সাহেব, আছেন কৌশিক গুণ তৃণমূল জেলা যুব কংগ্রেসের সভাপতি, অসীমা পাল আছে, ওনার প্রতিনিধি আছে। সর্বোপরি আপনারা যারা এই পূজাটা করবেন বলে মনস্থির করেছেন। আজকে খুঁটি পূজা হলো। আমাকে অভিজিৎ বলেছিল যে দাদা একটু সরকারি যেটা সাহায্য পাওয়া যায়, আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 1,10,000 করে ঘোষণা করেছেন এবারে সেই সুবিধাটা যেন আমরাও পাই, কেন সেটা একটা খুব বড় সহযোগ পাওয়া যায়। 1,10,000 টাকা বিশেষ করে এই ছোট ছোট পুজোতে খুব জায়গায় থাকে, খুব ভালো হয়, ভালোভাবে পূজাটা করতে সাহায্য করে। তো সেই হিসাবে আমরাও চেষ্টা করছি, আশা করছি সেটা সময় মতো হয়তো হয়ে যাবে। আজকে এখনও বলছিল যে বিডিওর একটা পারমিশনের ব্যাপার আছে, যেহেতু নতুন পুজো, সরকারের একটা নিয়ম আছে নতুন পূজাকে পারমিশন দেয় না। তো আমরা বলেছি ঠিক আছে, বিডিও সাহেবকে বলে, যেহেতু এটা মহিলাদের পুজো আছে বলে আমরা একটু আমাদের কথাটাও একটু জোরালোভাবে রাখতে পারবো। ভাই মহিলারাই খালি পূজা করছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী চাই যে মহিলারাও এগিয়ে আসুক, পুজোতে আসুক, সব ব্যাপারে। তো ওই জন্য আমাদের একটা নিজের উপর একটা ভরসা আছে, যেহেতু আপনারা মহিলারা এই পুজোটা করছেন বলে আমরা হয়তো সরকারি সাহায্য ব্যাপারেও সহযোগিতা পাবো। আর শুধু ওই সরকারি সাহায্যতেই তো পুজো হবে না, আমাদের সবাইকে, আপনাদের সবাইকে একটু পাড়ায় হোক বা সব জায়গা থেকে যতটা হয়, যেহেতু এগুলো সার্বজনীন পুজো, যত বেশি আপনারা মানুষের কাছে যাবেন। আমি দেখেছি মহিলারা গেলে মানুষ কিন্তু চাঁদাটা দেয়, এই জন্য দেয় যে এই টাকাটা সদ্ব্যবহার হবে। এই টাকা দিয়ে যে যুবকরা যেভাবে এই টাকা দিয়ে অন্য কোনো কাজে লাগবে না, এটা পুজোর কাজে লাগবে, এটা একটা মানুষের একটা বিশ্বাস আছে। আরও ইসলামপুর শহরে কয়েকটা মহিলা পরিচালিত পুজো আছে, ওনারাও করে, আপনারা সরকারি সাহায্যও পায়। তো সেই হিসাবে আপনারা এবার প্রথম পুজো একটু মনোযোগ দিয়ে নিশ্চয়ই আপনারা করবেন। অভিজিৎ আছে এবং যারা এখানকার যারা আছেন আরও গণমান্য ব্যক্তিগণ সবাই এখানে দাঁড়িয়ে আছেন, সবাই সহযোগিতা করবে। আশা করছি পূজা জাঁকজমকভাবে খুব ভালোভাবে পূজা হবে। ধন্যবাদ সবাইকে। সর্বদাই নতুন পাড়া দুর্গা পুজো কমিটির উদ্যোগে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোয় আমরা সবাই অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার অভিভাবক, তার সাথে সাথে আমাদের ইসলামপুর শহরের দীর্ঘদিনের যিনি উন্নয়নের কাণ্ডারি, আমাদের সবার দুঃখ সুখের সাথী যখনই আমরা ডাকি সব জায়গায় পাই। আমাদের প্রিয় পৌরপিতা এবং আমাদের জেলা অভিভাবক সম্মানীয় কানাদা এখানে উপস্থিত আছেন। কৌশিক গুণ যুব তৃণমূলের সভাপতি আমাদের উপস্থিত আছেন, তিনিও সবসময় শহরের সব কাজে আগে থাকেন, এই অঞ্চলের প্রধান। এবং এগিয়ে নিয়ে যাওয়া সমাজের সব কাজে নারী শক্তি সামনের সারিতে থাকুক, এই প্রয়াস কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদাই থাকে, যে নারীরা সব ব্যাপারে এগিয়ে আসুক। নারীদের সংরক্ষণ দেওয়া হয়েছে, পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গায় সংরক্ষণ আছে, যে নারীরা একটা, যেখানে প্রধানের জন্য অনেক পঞ্চায়েত, আপনি ইসলামপুর ব্লকে আমাদের 13টা গ্রাম পঞ্চায়েত আছে, 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র 2 জন পুরুষ প্রধান আছে, বাকি 11 জন না মহিলা প্রধান আছেন। তো আপনারা প্রথমেই এই মহিলা কমিটির মাধ্যমে দুর্গা উৎসব করতে গিয়ে প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রীর অনুদানটা আপনারা পেয়েছেন। আপনারা খুব
अब इस बार पाया ना, पाएगा, वो तो पा तो गया है, प्रोसेस में पा जाएगा, तो पावे नहीं আপনারা। যাই হোক, নারী শক্তির সমাজকে অগ্রগতি নিয়ে যাওয়ার, সমাজে শান্তি বিরাজমানের জন্য পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে জগৎ, সব জায়গায় নারীদের অংশীদারি যেখানেই আছে সেখানেই অগ্রগতি আছে। তাই নারী সমাজের উপর আমরা সবসময় আমাদের বাংলার জননী মানবিক মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টায় রাখেন। আর যেই পুজো আমরা করতে চলেছি, এই পুজোর সর্বশক্তিমান যিনি, তিনিই তো নারী শক্তি, তিনি তো অসুর নাশিনী, অসুর শক্তির বধ করে যিনি মানুষকে শান্তি দিয়েছেন, আমরা সেই পুজো করতে যাচ্ছি। আপনারা মহিলারাও আগামী দিনে, আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান আমাদের নতুন পাড়ার মহিলা কমিটি পুজো আমাদের আরম্ভ হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে 2025। আমরা সবাইকে শারদোৎসবের আগাম বার্তা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবাই আনন্দ করব, মজা করব, প্রত্যেকটা মণ্ডপেই যেন সেই আনন্দের সমারোহ হয়, এটাই বলবো। পুজো অবশ্যই ভালো কাটবে। এটা পুরোপুরি মহিলাদের সংগঠনের মাধ্যমেই হয়েছে। মহিলারা প্রথম থেকেই বলেছিল যে আমাদের এখানে একটা মহিলাদের নিয়ে আমরা সবাই মিলে একটা পুজো করব। তো সবাই আমরা আগে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে দেখলাম যে না, সব মহিলারাই রাজি আছে, তাই সবাইকে নিয়ে আমরা এই দুর্গাপুজো আরম্ভ করলাম।